ডাকসু নির্বাচনে ছাত্রদলের শোচনীয় পরাজয় ও জাকসু নির্বাচন প্রত্যাহারে স্তম্ভিত বিএনপি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র শিবিরের যৌথ কূটকৌশল এবং দলের সাংগঠনিক দুর্বলতার কারণে এমন ভরাডুবি বলে মনে করেন ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর মতে, বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তাদের ছাত্র সংগঠনের এই শোচনীয় পরাজয়। রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন বয়কটের ঘটনায় বিব্রত বিএনপি। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। মাঠের রাজনীতিতে চির প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ মুক্ত পরিবেশে নিজ দলের এমন ভরাডুবিতে হতভম্ব ডাকসুর সাবেক এই নেতা। এত ব্যবধান জামাত শিবিরের সাথে, এটা আমাদেরকেও একটু আশ্চর্য। এটা আমরা আরেকটু খতিয়ে দেখব ব্যাপারগুলো কি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগসাজশে ডাকসুতে এমন বিপর্যয় বলেও মনে করেন তিনি। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘদিন যাবৎ কার্যক্রম ছিল না, কিন্তু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে হবে না, সাংগঠনিক তৎপরতা চলবে না, ইন দ্য নেম অফ পার্টি তাদের অ্যাক্টিভিটিস থাকবে না, এই ধরনের একটা ফ্লেভার তৈরি করা হয়েছে। কিন্তু তারা চুপে চাপে রাজনীতি কার্যক্রম চলে গেছে। এই কৌশলটা তারা খুব ভালোভাবে নিছে। তারপরে ডাকসু নির্বাচনটা দিয়েছে। ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটা আমাদেরও ধারণা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র শিবিরের কৌশলের কাছে ধরাশয়ী হয়েছে ছাত্রদল। জামাত ইসলাম একটা কাজ একদম সুচিন্তিতভাবে করেছে। তারা আন্দোলনের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলর, তারপর প্রো ভাইস চ্যান্সেলর তাদের মতাদর্শকে নিয়ে গিয়েছে এবং হেলথ সেক্টরটাও কিন্তু তারা চিন্তা, সেটা কিন্তু বিএনপি চিন্তা ভাবনা করা নাই। পাবলিক ওপিনিয়ন মুল্ড হয়েছে কি, যে বিএনপি হাট বাজার দখল করেছে, বাস স্ট্যান্ড দখল করেছে। এই যে একটা ধারণা সৃষ্টি করছে, যারা বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করে তারা এটা প্রচার করেছে। এইটাই কিন্তু কাজে লাগছে, কারণ এই জেনারেশন ওই লুটেরা পুঁজিপতিকে পছন্দ করে না। ডাকসু ও জাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রদল তাদের ভুলগুলো শুধরে নেবে বলে মনে করেন নাজিমউদ্দিন আলম। সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে, কোথায় কোথায় ভুল ছিল সেগুলো আমরা খতিয়ে দেখব। আমাদের সেখান থেকে আমাদের সংশোধন হতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।